নমস্কার বন্ধুরা। এই লকডাউন বা করোনা ভাইরাসের ভেতরেও কিন্তু বিভিন্ন ফোন প্রত্যেক দিন কিন্তু রিলিজ হচ্ছে। তো তার ভেতরেই কিন্তু চলে এসছে রেডমি 10X। দুটো ভেরিয়েন্ট এসছে। চায়নাতে কিন্তু লঞ্চ হয়েছে 26শে মে। তো এর কি রেট থাকছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে সেটা অবশ্যই জানবো। তাছাড়া বলবো যে দেখুন, রেডমি 10X 5G এবং রেডমি 10X প্রো এই দুটো ভেরিয়েন্ট থাকছে। তফাৎ বলতে গেলে কিন্তু সামান্য কিছু রয়েছে, মানে খুব একটা যে প্রো বলে মানে কোম্পানি যদি আমি বলে থাকি তাহলে কোম্পানি কিন্তু শুধু নামটাই, মানে ওই 10X প্রো এবং 10X এই দুটোর ভেতরেই কিন্তু সামান্য কিছু তফাৎ রেখেছে। তাছাড়া আপনার যদি মনে হয় বা আমারও মনে হয়েছে যে আপনার যদি মনে হয় যে আমি শুধু 10X প্রো নামটার জন্য, মানে কোম্পানি অনেক সময় মনে করে থাকে যে ইন্ডিয়া বা বাংলাদেশের বাজারে কিন্তু একটু বড় নামওয়ালা ফোনগুলো ভালো চলে। তো সেক্ষেত্রে বলবো আপনার যদি মনে হয় আপনিও কিন্তু নিতে পারেন। তাছাড়া আমার যদি পার্টিকুলারলি হিসাবে বলি যে কি কি থাকছে স্পেসিফিকেশন, আলাদা কিছু বলার নেই। প্রথমত ডিসপ্লেতে থাকছে অ্যামোলেডেড 6.5 ইঞ্চির ডিসপ্লে, দুটোতেই পেয়ে যাবেন। তারপরে যদি আসি, গরিলা গ্লাস থাকছে 5 ভেরিয়েন্টের, সামনে পেছনে দুটোতেই গরিলা গ্লাস পেয়ে যাবেন। তফাৎ এখানে কিছুই নেই, মানে দুটোতেই সেম টু সেম ডিসপ্লে। তারপরে প্রসেসরের যদি কথায় আসি, প্রসেসর পেয়ে যাবেন আপনি মিডিয়াটেকের 820, এবং এই মিডিয়াটেকের এই প্রসেসরটা কিন্তু প্রচণ্ড গরম হয় এবং দুটোতেই সেম থাকছে। হ্যাঁ বন্ধুরা, আমিও জানি কিন্তু যে এতে কুলিং পেস্ট রয়েছে, কিন্তু এর মানেই হলো এই যে ফোনটা কিন্তু গরম হবে, কোম্পানি নিজেও বুঝেছে, যার কারণে কুলিং পেস্ট দিয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে মিডিয়াটেকের প্রসেসর কিন্তু অনেক অ্যাপস বা অনেক গেমের সাথে ভালো করে প্রসেসিং করতে পারে না। তো সেদিক থেকে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর খুবই ভালো। তো আমি বলতে গেলে কোম্পানির কিন্তু এই দিক থেকে একটু ভাবা উচিত ছিল। আর আমি ফোনটা কিন্তু এই দিক থেকে আমার মনে হলো কমজোরি, কারণ প্রসেসরের দিক থেকে কোম্পানি একটু হলেও কিন্তু অন্যরকম চিন্তা করেছে, আবার ভালো নাই বলা যেতে পারে। আমি যদি সামনের ক্যামেরার কথায় আসি, তো সামনের ক্যামেরা দুটোতে রেডমি 10X প্রোতে রয়েছে 20 মেগাপিক্সেল এবং শুধু এক্সট্রাই রয়েছে 16 মেগাপিক্সেল। ডে টু ডে ইউজের ক্ষেত্রে কিন্তু মানে ওই শুধু নাম্বারটাই থেকে যাচ্ছে, মানে 20 16। তাছাড়া কিন্তু ডে টু ডে ইউজে কিন্তু খুব একটা মানে যে আলাদা রকম কিছু হয়ে যাবে যে 4 মেগাপিক্সেলের জন্য, সেরকম কিছুই না, একই। কিন্তু পেছনের ক্ষেত্রে কিন্তু পুরোটাই কিন্তু কোম্পানি আলাদা করেছে। ক্যামেরার দিক থেকে দেখতে গেলে আপনি নিতে পারেন, যেমন হলো যে পেছনে রয়েছে শুধু রেডমি 10X প্রোতে রয়েছে 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, আবার টেলিপোর্টেড 8 মেগাপিক্সেল, এবং তাছাড়া রয়েছে 5 মেগাপিক্সেল। আর এক্ষেত্রে যদি আমি শুধু এক্সট্রার কথা বলি, 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। তো যদি বলি আলাদা করে শুধু 8 মেগাপিক্সেল কিন্তু কোম্পানি এতে দিয়েছে এবং টেলিপোর্টেড, এবং এই টেলিপোর্টেডটা কিন্তু আপনাকে একটা স্টিল যখন ছবি তুলবেন তখনও কিন্তু খুব সাহায্য করবে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেমন আপনাকে সাহায্য করবে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের মাইক্রো। তো এই লেন্সের দিক থেকে কিন্তু কোম্পানি খুব ভালো করেছে। কিন্তু আমরা যদি মিডিয়াটেক প্রসেসরের কথায় আসি, তো সেক্ষেত্রে ইমেজ প্রসেসিংয়ে কিন্তু খুব একটা ভালো না এই প্রসেসর। তো এদিক থেকে কিন্তু কোম্পানি একটু কমজোরি আছে। হ্যাঁ, আপনি দুটোতেই কিন্তু ডুয়েল 5G পেয়ে যাবেন, এবং যে দামে এই ফোনটা রিলিজ করেছে আমরা প্রত্যেকেই জানি মোটামুটি দামটা কি রয়েছে। তো সেক্ষেত্রে এই দামে কিন্তু আপনি দেখতে গেলে 5G, ডবল 5G ওভারঅল খুব ভালো চিন্তাধারা। র্যাম রম যদি ভেরিয়েন্টের কথায় আসি, তো র্যাম রমে আপনি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 8 জিবি, 6 জিবি। তো প্রোতে থাকছে 8 জিবি এবং শুধু প্লেনটাই এক্সট্রাই থাকছে আপনার 6 জিবি, 128 জিবি, 256 জিবি এক্সটেন্ডেড। তো ওভারঅল দেখতে গেলে খুবই ভালো। ব্যাটারির প্রসেসিংয়ের কথায় এলে ব্যাটারি থাকছে 4520 mAh ব্যাটারি দুটোতেই। শুধু তফাৎ দেখতে গেলে এখানে ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন আপনি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, যেটা 18% চার্জ হবে আপনার মাত্র 30 মিনিটে প্রোটাতে। আর আমি যদি প্লেনটার কথা বলি, শুধু রেডমি 10Xটার কথা যদি আসি, তাহলে আপনি পেয়ে যাবেন 22 ওয়াটের একটা ফাস্ট চার্জার। মানে ওভারঅল লুকটা খুবই ভালো, এবং দুটোরই রেজুলিউশন সেম থাকছে 1080x2400 পিক্সেল। তো দেখতে গেলে খুবই ভালো। এবং এর যদি, হ্যাঁ, আর একটা তফাৎ আপনি পেয়ে যাবেন ওয়েটের তফাৎ।
এখন ওয়েটের তফাৎ মানে হচ্ছে 208 গ্রাম থাকছে প্রোটায় এবং 205 গ্রাম থাকছে শুধু এক্সটায়, মানে তফাৎ হচ্ছে 3 গ্রামের। এটা হচ্ছে পার্টিকুলারলি কোম্পানি দেখাতে চেয়েছে। অপারেটিং সিস্টেমের কথায় যদি আমি আসি, অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন MU11 এর সাথে, দুটোতেই সেম থাকছে। আমি এবার যদি বলি যে ইন্ডিয়ায় কবে আসতে পারে, জানা গেছে যতদূর যে জুন মাসের দিকে ইন্ডিয়ায় চলে আসবে। তো সেক্ষেত্রে দামটা কি থাকছে, তো দামটা আপনি পেয়ে যাবেন প্রোটা, যেটা চায়না ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 290 ইউরো। তো 290 ইউরো যদি আমি মাল্টিপ্লাই করি, তো আমার ইন্ডিয়ায় রেট পড়ছে 24 থেকে 25 হাজারের ভেতরে। আমি পার্টিকুলারলি যদি এক্সট্রার কথা বলি, এক্সট্রা আসছে 200 ইউরোতে লঞ্চ করেছে, তো সেটা আমি যদি মাল্টিপল করি ইন্ডিয়ান রুপিসে, তো 18 থেকে 19 হাজারের ভেতরে। বাংলাদেশে ওই 5-6 হাজার টাকা এদিক ওদিক থাকে, তো সেইভাবে দেখতে গেলে 25 কি 30-এর ভেতরে আপনি পেয়ে যাবেন। এখন যদি আমি কথা বলি যে কেন নেওয়া উচিত কি উচিত না, তো আমার হিসাবে দেখুন, আমাদের ইন্ডিয়ায় বা বাংলাদেশের যদি আমি কথা বলি, তো সম্ভবত 2-3 বছরের ভেতরে আপনি 5G পাবেন নাকি সন্দেহ আছে। কারণ হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে করোনা ভাইরাসটা যদি না হতো, তাহলে আমাদের দেশ বা বাংলাদেশ, আমি যদি কথা বলি, খুব তাড়াতাড়ি কিন্তু 5G রিলিজ হতো। হ্যাঁ, 1-1.5 বছর 2 বছরের ভেতরে। কিন্তু এখনই কিন্তু 5G ফোন মানে আমার কাছে সেই 4G, কারণ আমাকে সেই 4G সিমগুলো ইউজ করতে হবে। তো আমি যখন এই রেটের ভেতরে যাব, যখন 20,000 25,000-এর ভেতরে যাব, তখন আমার কাছে কিন্তু সেই পোকো F2 বা রেডমি K20 অনেক বেটার। আমি শুধু 48 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেলের টেলিফোটোর জন্য নেব না, আমি প্রসেসরের দিক থেকে নেব। প্রসেসর কিন্তু মিডিয়াটেকের থেকে স্ন্যাপড্রাগন অনেক ভালো। তো সেক্ষেত্রে আমি শুধু 5G নেব না, কারণ আমাকে 4G ব্যবহার করতে হবে এখনও 2-3 বছর। তো সেক্ষেত্রে আমার 5G ফোনটা শুধু 5Gর জন্য নেওয়া একদমই আমার দিক থেকে মনে হলো যে নেওয়া উচিত হবে না। তো আপনাদের কি মনে হয়? এবং এই রেটে কিন্তু খুবই ভালো ফোন দেখতে গেলে, কারণ এই রেটের ভেতরে 5G ফোন এখন পাবেন না আপনি। তো সেইভাবে দেখতে গেলে কোম্পানি আলাদা রকম ভেবেছে, তো আপনি নিতে পারেন, কিন্তু ফোনটা কিন্তু গরম হবে গ্যারান্টি। শুধু আমি বলবো না, আরও যারা এই ফোন সম্বন্ধে বোঝে তারা প্রত্যেকেই বলবে ফোনটা কিন্তু গরম হবে গ্যারান্টি। এবং এর যে দেখুন 48 মেগাপিক্সেল দিয়েছে বলে না, ইমেজ প্রসেসিংটাও কিন্তু খুব একটা ভালো হবে না। তো সেক্ষেত্রে আপনি ফোনটা নেওয়ার সময় একটু চিন্তা করে নিন। আর এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, এবং পাশে দেওয়া বেল বাটনটিকে দাবিয়ে পাশে থাকুন, আমাদের ফ্যামিলির মেম্বার হন। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।